তো এখন আমরা এডিসি কর্তৃপক্ষ থেকে আমরা এখন মনস্থির করেছি আমরা ভালো এডুকেশন দেব। এডিসি স্কুলে যত ছেলে মেয়ে পড়াশোনা করবে এটা ফ্রি, কোনো ফি লাগবে না। এখানে ইংলিশ মিডিয়াম স্কুলে ওনার ছেলে বোধহয় ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছেন না? কোন স্কুলে ভর্তি করাইছেন? কালীখোলা। কত টাকা দিতে হয় এখানে মাসে? 600। তো এখান থেকে এখানে ছেলে মেয়েরা ভর্তি করাইতে আসেন না কেন? আপনাদের কি মনে হয় যারা গার্জিয়ান আছে, যারা এখানে অভিভাবকরা আছেন? বলতে পারতাম স্যার, এটা কিন্তু কথা আছে স্যার। এটা যে স্কুলটা স্যার, না না, এখন তো স্কুল ঠিক হয়েছে। অক্ষর তো ঠিক হয়েছে স্যার, অক্ষর তো সামনের দিকে আমরা এটা যে স্কুল মতো হইবো বা এটা স্কুল করবো সব হইবো স্যার। এটা স্কুল দেখতে খুব সুন্দর আছে। হ্যাঁ স্যার, অক্ষর সব সিনারি হইবো। করা আছে, বাতাস শিরশির করে বাতাস আইতে আছে। কেমন 3টা স্কুল ক্লাসরুম আছে। এখানে মনে করেন কতজন বসতে পারবে এখানে? 20 জন। এখানে 20 জন বসে পারবো তো? 50 জনের মতো তো এখানে। এখানে 20 হলে তো 30 জন তো এখানে বসতেই পারে। হ্যাঁ স্যার। কেমন আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করান, এখন বর্তমানে ভালো টিচার আছে একজন। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা স্কুলে মিনিমাম 2 জন টিচার থাকবে। প্রত্যেকটা স্কুল টিচারের পেছনে মাথায় পার হেড 20 জন করে থাকতে হবে। এখানে যদি 20 জন হয় তাহলে একজন টিচারই পড়াতে পারবে। যদি 30 জন হয়, 40 জন হয়, তারপর আমরা আরেকজন টিচার এখানে পোস্টিং দেব। আর কোয়ালিটি এডুকেশন, ভালো শিক্ষা দেওয়ার জন্য আমরা এখন সবাইকে বলেছি, ইন্সপেক্টর অফ স্কুলস এখানে আছেন। আজকে ওনাদের অফিসে আমরা প্রায় 2-3 ঘন্টা মিটিং করেছি। সব টিচারদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। তাদেরকে বলা হয়েছে, ওনারা মনস্থির করেছেন যে এখন থেকে আমরা ভালো করে পড়াশোনা করাবো। ক্লাস 1, 2, 3, 4, 5 যদি চান আপনারা এখানে বেশি বেশি করে ছেলে মেয়ে ভর্তি করাবেন। দরকারে এটা আমরা ক্লাস 6, 7 প্রত্যেক বছরে একটা ক্লাস করে আমরা আপগ্রেড করে আমরা ক্লাস 8 অবধি আমরা স্কুল করতে পারি। এখন আপনারা শুধু শিক্ষার মানটাকে কিভাবে ভালো করতে পারে সেটার উপরে যদি আপনাদের বক্তব্য থাকে সেটা বলতে পারেন। স্কুল ঘর তো গত 2 বছর ধরে ছিল না, এখন হয়েছে। বিশেষ করে এখানে মাননীয় এমডিসি যিনি রয়েছেন, উনি নিজে ব্যক্তিগত তরফ থেকে উদ্যোগ নিয়েছেন, যার জন্য এটা এখন খুব কম সময়ের মধ্যে এটা মেরামত হয়েছে, কমপ্লিট হয়েছে। তারপরে এখানে আমরা এডিসির তরফ থেকে, এডিসির কর্তৃপক্ষ থেকে, বিশেষ করে আমাদের মহারাজা, উনি আমাদেরকে বলেছেন যে সবখানে যাও, মানুষের সঙ্গে কথা বলো, কোয়ালিটি এডুকেশন, ভালো শিক্ষা দেওয়ার জন্য কি কি লাগবে। ঠিক আছে, এখানে রাস্তাঘাট, জলের অবস্থা এটা তো আস্তে আস্তে হবে, কিন্তু শিক্ষার জন্য আমরা অপেক্ষা করে থাকতে পারবো না। শিক্ষা ডেইলি করতে হবে, আজকে থেকে মনস্থির করতে হবে যে ভালো শিক্ষা, কোয়ালিটি এডুকেশন আমাদেরকে দিতে হবে। ছেলে মেয়ে যারা আছে তারাও মনোযোগ দিতে হবে, তারাও ভালো করে পড়াশোনা করতে হবে। আর যারা গার্জিয়ানরা রয়েছেন, আপনাদের মনস্থির করতে হবে যে বাড়ি ঘরে এলাকাতে পড়াশোনা করার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মানে ছেলে মেয়েরা যাতে পড়াশোনা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে। আর স্কুল কর্তৃপক্ষ, এডিসি কর্তৃপক্ষ এখানে ভালো করে ফেসিলিটি দেওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সরকারের, আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলে এখানে জল খাওয়ার ব্যবস্থা, রাস্তাঘাট এটা আমরা ব্যবস্থা করব। এখন আমরা চাই এই এলাকার ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করার জন্য সুযোগ পাক। প্রত্যেকটা টিচারকে আমরা ট্রেনিং অলরেডি আমরা দিয়েছি, আরো দেব, ভালো করে যাতে পড়াশোনা করাই। শুধু পড়াশোনা ভালো করে করাতে হবে।
আরো দরকার নেই টিচার বলতে হবে এখানে এসএমসি আছে, স্কুল ম্যানেজমেন্ট কমিটি। হ্যাঁ, স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে যারা আছেন তারা আছেন কেউ চেয়ারম্যান বা আছে স্যার। হ্যাঁ, ওই অজয় ওগুলো আমাদের নুন কাম চেয়ারম্যান এসএমসি চেয়ারম্যান হলেন স্যার এসএমসি স্কুল ম্যানেজমেন্ট কমিটি, যেমন বসুন না, স্কুল ম্যানেজমেন্ট কমিটি তাদেরকে আমরা আরো লিখিতভাবে আমরা অথরিটি দেব যে এই স্থানীয় ভাবে আপনাদের সবার সঙ্গে কথা বলে দরকারে মনে করেন এখানে 20 জন 30 জন 40 জন ছাত্রছাত্রী এখানে ভর্তি হয়েছে, টিচারের অভাব আছে, যদি এরকম হয় তাহলে পরে এসএমসি কে আমরা ক্ষমতা দিতে যাচ্ছি এই এলাকাতে যারা গ্রাজুয়েট আছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের লোক আছে, তাদেরকে এই এসএমসি তারা নিয়োগ করতে পারবে, টাকা আমরা দেই। আমরা চাই যে কোনো ভাবেই হোক ভালো করে পড়াশোনা করাতে হবে, স্কুল ভালো করে চলতে হবে। তো স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে যারা আছে আর এই স্কুলের প্রায় রেগুলার ভাবে এখানে প্যারেন্ট টিচার মিটিং করাতে হবে, পিটিএম